নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024-এর লোকসভা ভোট আমি বারবার বলছি খুব রোমাঞ্চে ভরপুর হবে। একদিকে যখন মোদীকে হারানোর জন্য সমস্ত বিরোধী দল এক হওয়ার চেষ্টা করছে, সেখানে নানান সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় নানান সমস্যা করছে। নীতিশ কুমার তো জোটের আশা শেষ করে দিলেন। নীতিশ কুমার আজ আরজেডি মানে লালু প্রসাদের সঙ্গ ত্যাগ করে মোদির কাছে আসলেন, মোদির শরণাপন্ন হলেন। অর্থাৎ এখানে পরিষ্কার যে মুখ যে বিরোধী দলটাকে বানানোর চেষ্টা করছিল, বিরোধী জোটটাকে বানানোর চেষ্টা করছিল নীতিশ কুমার, সে কিন্তু আর দলে নেই, শেষ, জোট আর নেই, জোট শেষ। তো যাই হোক, পশ্চিমবাংলায় ফিরে আসি। পশ্চিমবাংলার কথা বলছি। পশ্চিমবাংলায় বিজেপি এবার অনেকগুলি আসন নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ 35টা আসন টার্গেট করেছে বিজেপি। অমিত শাহ বলে দিয়েছে 35টা আসন লাগবে বাংলা থেকে। সেই লক্ষ্যেই কিন্তু দৌড়াচ্ছে বিজেপি। এবার যেটা আমার কাছে খবর এসেছে, যেটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেই খবরটা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির বড় নেতা অমিত শাহ পশ্চিমবাংলা থেকে এবার দাঁড়াতে পারেন। হ্যাঁ, সঠিক খবর, একদম 100% ভালো খবর। অমিত শাহ পশ্চিমবাংলা থেকে দাঁড়াতে পারেন। দক্ষিণবঙ্গের যে কোনো একটা সিট থেকে দাঁড়াতে পারেন অমিত শাহ। কলকাতা বেসিস কোনো একটা সিটে দাঁড়াতে পারেন অমিত শাহ, যেটা খবর পাচ্ছি। কিংবা মেদিনীপুরে শুভেন্দুগড়ে দাঁড়াতে পারেন অমিত শাহ। 2014 সালের লোকসভায় কথায় আসি, মোদি কিন্তু গুজরাট থেকেও দাঁড়িয়েছিলেন, উত্তরপ্রদেশ থেকেও দাঁড়িয়েছিলেন, দু জায়গাতেই জিতেছিল। উত্তরপ্রদেশে দাঁড়ানোর ফলে অনেকগুলো আসন বেড়েছিল। ঠিক এইবার একই কায়দা করতে চাইছে অমিত শাহ। অমিত শাহ এবার পশ্চিমবাংলার যে কোনো একটি সিট থেকে দাঁড়াতে পারেন। লক্ষ্য একটাই, পশ্চিমবাংলা থেকে বেশি আসন আনতে হবে, ফোকাস পশ্চিমবাংলাকে করতে হবে। তাই অমিত শাহ, যেটা খবর পাচ্ছি, মেদিনীপুরে মানে কাথি, তমলুক এই সমস্ত জায়গায়, তা না হলে কলকাতা, দমদম, এই সমস্ত কলকাতা বেসিস যে সিট রয়েছে লোকসভা, সেখানে দাঁড়াতে পারে। তো খবরটা খুব ভাইরাল। তো দেখা যাক কী হয়। অবশেষে অমিত শাহ পশ্চিমবাংলার যে কোনো একটি লোকসভা থেকে দাঁড়াতে পারে। তো বিজেপির এই সিদ্ধান্ত আপনাদের কাছে কতটা ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে, কমেন্ট অবশ্যই লিখবেন। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।